ফকির টেকনোলজিস লিমিটেড। আমরা ফকির ফ্যাশন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান। আমরা 2023 সাল থেকে স্টার্ট করেছি। আমাদের এমডি স্যার নাহিদ স্যারের একটা ভিশন ছিল যে টেকনোলজি ছাড়া আমরা আসলে কোনোভাবেই প্রোগ্রেস করতে পারবো না। সো টেকনোলজির প্রোগ্রেসটাকে আমরা কাজে লাগাতে চাই আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্যেও এবং আমাদের আদার ইন্ডাস্ট্রির জন্যেও। ফকির টেকনোলজিস থেকে আমরা 2023 সালেই আমাদের ফকির ফ্যাশনস লিমিটেডের রিকোয়ারমেন্টের জন্যে আমরা একটা নতুন প্রোডাক্ট নিয়ে রিসার্চ করেছি এবং ওই প্রোডাক্টটাকে আমরা রিসার্চের মাধ্যমে আমাদের ফ্যাক্টরির জন্য আমরা কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি সেই রিসার্চগুলি করেছি এবং ফাইনালি আমরা ফ্যাক্টরিতে একটা 2 মেগাওয়াট আওয়ারের সিস্টেম ইনস্টল করেছি। এটা গত 7 মাস ধরে আপ অ্যান্ড রানিং আছে এবং এই সিস্টেমটা এটা ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম বলি, আমরা বেস বলি। এইটা আমাদের ডিজেল জেনারেটর থেকে যে ব্যাকআপটা ফ্যাক্টরিতে দরকার হয় সেটাকে আমরা রিপ্লেস করতে পেরেছি। এটা ভেরি এফিশিয়েন্টলি কাজ করছে, এটাতে কোনো নয়েজ নেই, কার্বন এমিশন নেই। সো ইটস ভেরি ইফেক্টিভ ফর দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড ইটস আ গ্রিনার প্রোডাক্ট ফর দ্য ফ্যাশন ইন্ডাস্ট্রি, অ্যাকচুয়ালি টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্যে। আমাদের নিজেদের গ্রুপের বাইরেও প্রচুর টেক্সটাইল কোম্পানির সাথে, ফ্যাশন কোম্পানির সাথে, ইন্ডাস্ট্রির সাথে আমরা কোলাবোরেট করছি। স্পেসিফিক এই টেক্সটাইল ইন্ডাস্ট্রির বাইরেও ডিফারেন্ট ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেট করছি, গভর্নমেন্টের সাথে কোলাবোরেট করছি, শ্রেডার সাথে কোলাবোরেট করছি। গভর্নমেন্টও আসলে সোলার যেইভাবে 2025-এ এসে ড্রাইভ করছেন, এই সোলার প্রজেক্টগুলিরও একটা ইন্টিগ্রাল পার্ট হচ্ছে আপনার বেস, যে সোলারের সাথে সাথে বেসও আসলে খুবই রিকোয়ার্ড হচ্ছে যে পাওয়ারটাকে প্রিজার্ভ করার জন্য এবং সোলারের যে ইলেকট্রিসিটিটা আমরা পাই সোলার থেকে সেটাকে স্টেবিলাইজ করার জন্যে, যাতে আমরা স্টেবল ওয়েতে এটাকে ইউটিলাইজ করতে পারি। সব অ্যাসপেক্টেই আসলে বেজের খুবই ইম্পর্টেন্স আছে। নট অনলি ইন্ডাস্ট্রি, এটা একটা স্পেসিফিক বিল্ডিংয়ের জন্যেও আমরা সলিউশন করে থাকি, স্পেসিফিক ফ্লোরের জন্যেও, কোনো একটা স্পেসিফিক ফ্লোরে হোম ইউজের জন্যেও করে থাকি। আমাদের ব্যাটারি এনার্জি সিস্টেমগুলি আসলে ফুললি কাস্টমাইজেবল। এটা আমরা 10 কিলোওয়াট রিকোয়ারমেন্ট থেকে আমরা 20 মেগাওয়াট রিকোয়ারমেন্ট পর্যন্ত স্কেলেবল এবং কাস্টমাইজেবল। আসসালামু আলাইকুম, আমি আরিফ আহমেদ। আমি সলিউশনস লিড হিসেবে আছি ফকির টেকনোলজিসে। আমি মেইনলি এনার্জি স্টোরেজ সিস্টেমটা দেখছি। আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে আমাদের যেই মেইন প্রবলেম ইন্ডাস্ট্রিয়াল লেভেলে সেটা হচ্ছে গিয়ে যে অপেক্সটা বেশি, সেই সাথে ডিজেল জেনারেটরের অ্যাপ্লিকেশনটা অনেক বেশি, এর ফলে কার্বন এমিশন হাই হচ্ছে, খরচ বাড়ছে। তো আমাদের সেখান থেকেই আমাদের যাত্রা শুরু। আমরা যেহেতু এনার্জি স্টোরেজ সেক্টরটাতে অনেক বছর ধরে আছি, সেখানের এক্সপিরিয়েন্স অনুযায়ী এখনকার যে আধুনিক ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম সেটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি বেসড, সেটা দিয়ে আমাদের বিএসএসটা ডিজাইন করা, যেটা একই সাথে ফ্যাক্টরির কার্বন এমিশন কমাবে, অপেক্স কমাবে এবং খুব সহজেই আমরা আমাদের ডিজেল জেনারেটরটা রিপ্লেস অথবা কোনো কোনো ক্ষেত্রে রান টাইমটা ড্রাস্টিক্যালি কমিয়ে আনতে পারি। আমাদের ব্যাটারি এনার্জি স্টোরেজ একই সাথে কিলোওয়াট আওয়ার থেকে একেবারে মেগাওয়াট আওয়ার রেঞ্জে আসছে এবং যেটা প্যারালালি কানেক্ট করা যায় অ্যাজ পার কাস্টমার রিকোয়ারমেন্ট, ফ্যাক্টরি রিকোয়ারমেন্ট। এটার প্রধান সুবিধা হচ্ছে গিয়ে যে এটা একই সাথে পাওয়ার গ্রিড, সোলার, গ্যাস জেনারেটর সব কিছু ফ্যাক্টরিতে এই যে ধরনের এক্সিস্টিং পাওয়ার সিস্টেম থাকে সেগুলোর সাথে সিনক্রোনাইজেশন করা যায়, যার ফলে এটা একই সাথে চার্জ হচ্ছে সোলার পাওয়ার থেকে অথবা গ্রিড পাওয়ার থেকে যেখান থেকে দরকার, এবং এইভাবে ড্রাস্টিক্যালি এটার ডিজেল জেনারেটরের রান টাইমটা কমিয়ে আনছে। আমরা সাকসেসফুলি বড় বড় ইন্ডাস্ট্রিতে এটি ইমপ্লিমেন্ট করেছি এবং এখন যথেষ্ট ভালো রিকোয়ারমেন্ট সাড়া পাচ্ছি সেখান থেকে, এবং প্রতিদিনের যেই ডিজেল জেনারেটর রান টাইমটা সেটা ড্রাস্টিক্যালি কমে এসেছে। আর আমাদের মিডিয়াম স্কেলে আছে, যেটা ইন্ডাস্ট্রি, ছোট ছোট ইন্ডাস্ট্রি অথবা কমার্শিয়াল, রেসিডেন্সিয়াল অ্যাপ্লিকেশন ইউজ করা যায়। একই সাথে আমাদের কোনো একটা রেসিডেন্সিয়াল ফ্লোর অথবা কমার্শিয়াল ফ্লোরের জন্য ছোট সিস্টেমটাও আছে, এবং এটা সম্পূর্ণ লিড ফ্রি একটা ব্যাটারি, যার ফলে এটাকে কোনো টক্সিক লিড বা সীসা এর মধ্যে নেই।